বিরতির পর স্বাগত। চোখ রাখছি আবহাওয়ার দিকে। চলছে শীত ঋতু, রীতিমতো গোটা রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে শীত জাঁকিয়ে পড়েছে এবং উত্তরে কিন্তু রয়েছে ভালো ঝোড়ো ঠান্ডা বাতাস, কিন্তু দক্ষিণেই আবার দেখা যাচ্ছে বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ দক্ষিণের একাংশ এলাকা এই মুহূর্তে জলমগ্ন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বদল আবহাওয়ার। একদিকে উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ, অন্যদিকে দক্ষিণের একাংশ এলাকা জলমগ্ন, অর্থাৎ প্রকৃতির লীলা চলছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু ফের বদল আবহাওয়ার। সেই বিষয় নিয়ে সিনিয়র টেকনিক্যাল অফিসার আইসিএআর ধীমান দাস চৌধুরী কি বলছেন শুনুন। মানে নর্থ ইস্ট যেটা আছে অরুণাচল, এই জায়গাটাতে এখানে একটা ওয়েস্টার্লি ডিস্টারবেন্স আছে, ঠিক আছে? তো ওয়েস্টার্লি ডিস্টারবেন্স মানে বাংলাটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তো এই ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের জন্য হচ্ছে কি আমাদের এখানে যে শীতটা ঢুকছিল, সাধারণত আমাদের শীত তো উত্তর দিক থেকে আসে, সেটা একটা বাধা প্রাপ্ত হচ্ছে, বুঝলেন? আচ্ছা। এবং এই ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের জন্য আমাদের নর্থ ইস্টের উত্তর ভাগটা যেটা আছে অরুণাচল সহ নাগাল্যান্ড, মণিপুর, ওটার যে ইয়েটা আছে নর্দার্ন পার্ট আছে, সেখানে আপনার কিছু ডিস্টারবেন্স রয়েছে ওখানে, যার জন্য ওখানে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। তো যার জন্য আমাদের এখানে শীতটা আগামী 2-3 দিন কিন্তু দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটা একটা স্বাভাবিক ঘটনা। এখন এই ঘটনার সাথে মানে বিশ্ব উষ্ণায়ন কিনা সেটা এখনই বলা মুশকিল বা বলাটা উচিত নয়, ঠিক আছে? এটা একটা ওয়েস্টার্লি এই সময় এই ধরনের ডিস্টারবেন্স থাকে, এটা একটা ন্যাচারাল ফিনোমেনা, ঠিক আছে? যার জন্য আমাদের এখানে 2-3 দিন একটু গরম গরম ভাব থাকবে, মানে দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটু উপরের দিকে আছে, মানে গত কয়েকদিনের তুলনায়। এবং রাত্রেরটাও একটু মানে বেশি থাকবে তুলনামূলকভাবে, ঠিক আছে? স্যার, এই যে বারবার পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগর উপরে, না বারবার পশ্চিমী ঝঞ্ঝা না, এর আগেরটা ছিল আপনার বঙ্গোপসাগরে, সেটা একটা ডিপ্রেশন ছিল, যে ডিপ্রেশনটা আপনার সেই অন্ধ্র এবং তামিলনাড়ুর কোস্টাল এরিয়াতে স্ট্রাইক করেছিল, তার জন্য ওখানে বৃষ্টিপাত হয়েছিল। আপনারা শুনলেন সিনিয়র টেকনিক্যাল অফিসার আইসিআর ধীমান দাস চৌধুরীর বক্তব্য। মূলত শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের একাধিক অংশে এবং সমতল ভাগে তাপমাত্রা প্রতিনিয়ত নিচের দিকে নামছে এবং আগামী 5 দিনে অমূল পরিবর্তন হতে পারে আবহাওয়ার। কিন্তু দক্ষিণের একাংশ এলাকা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বদল হচ্ছে আবহাওয়া। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, একদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহ, কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণের একাংশ জায়গা জলমগ্ন। মূলত কি কারণ থাকতে পারে এর পেছনে? দেখো অঙ্কিতা, এই ক্ষেত্রে বর্ষ একেবারে শেষ হতে চলেছে এবং এই বর্ষ শেষের মধ্যে শীতের যে স্পেল, তাতে কিন্তু আরো একবার বাধা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কি সেই বাধা? সেই বাধা প্রসঙ্গে জানা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের পথে আরো একবার বাধা বা কাঁটা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে পরিলক্ষিত হবে। একদিকে যদি চলে যায় সরাসরি উত্তর ভারতের দিকে, সেখানে একেবারে যদি দেখি তোমার জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ড, আবার যদি ধরো উত্তর পূর্ব ভারতের দিকে আসি, সেই জায়গায় অরুণাচল থেকে শুরু করে ত্রিপুরা, সর্বত্রই এই মুহূর্তে জাঁকিয়ে বসেছে শীত। কিন্তু এই শীতের পথে কি হচ্ছে, বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত, একের পর এক ঘূর্ণিঝড় এবং শেষমেশ এবার পশ্চিমী ঝঞ্ঝা, যে কারণে শীতের পথে আরো একবার বাধা হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। তবে সেক্ষেত্রে তোমাকে এবার জানিয়ে রাখি যে দেখো, বর্তমানে চলছে বাংলার পৌষ মাস, আর এই পৌষ মাসে কখনো বৃষ্টি বা পৌষ মাসে বর্ষা কখনোই কিন্তু আমরা দেখিনি, কিন্তু বর্তমানে যুগে দাঁড়িয়ে বাস্তবে তা হচ্ছে, পৌষ মাসে দাঁড়িয়েও বৃষ্টি। এবং এক্ষেত্রে একটা বড়সড় প্রভাব হয়ে দাঁড়াচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্ব উষ্ণায়ন, যার কারণে কিন্তু এক্ষেত্রে একটা আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর এই বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কিন্তু আমরা যে ষড় ঋতু রয়েছে, সেই ষড় ঋতু কিন্তু অধিকাংশ সময় আমরা দেখতেই পাই না, হেমন্ত ঋতুকে কিন্তু আমরা খুঁজেই পাই না। এরকমই কিন্তু বেশ কিছু ঋতু আজকে হারিয়ে যেতে বসেছে। লক্ষ্য করা যাচ্ছে কি অধিকাংশ সময় গরম, তারপরে বৃষ্টি, আর মাঝে কয়েকটা মাস শীত, এই পরিলক্ষিত হচ্ছে কার্যত বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আবহাওয়াবিদরা যেমনটা জানাচ্ছে, বর্তমানে আরো একবার দেশ জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব তৈরি হতে চলেছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা সর্বোচ্চ যেটা থাকবে দিনের, সেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তুমি যদি একটু নোটিস করো, রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম
যখন ডিসেম্বরের একেবারে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে শীত পড়লো, সেই সময় দেখেছিলাম যে তাপমাত্রা যথেষ্ট নেমে গিয়েছিল, সর্বোচ্চ প্রায় 23 ডিগ্রি বা কখনো 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কিন্তু আজকের দিনে যদি দাঁড়িয়ে তুমি দেখো, তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী, অর্থাৎ আবারও বাড়ছে একটু একটু করে। সেক্ষেত্রে 26.6 ছিল, তারপরে 27 ডিগ্রি, এভাবে কিন্তু এই 26-27-এর মধ্যে এখন ঘোরাফেরা করছে তাপমাত্রা। অন্যদিকে রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা বা ভোরের পর্যন্ত যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রাও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এবার দেখা দিচ্ছে। এক্ষেত্রে জানানো হচ্ছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে যে একটা সময় আমরা দেখেছিলাম শীত যখন প্রবেশ করছে তখন মিধিলির একটা প্রভাব, অন্যদিকে মিগজাউমের প্রভাব দেখেছিলাম, ঠিক একই কারণ বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ। তবে বর্তমানে দাঁড়িয়ে এবার পশ্চিমী ঝঞ্ঝার একটা ভ্রুকুটি দেখা দিয়েছে, যার কারণে শীতের পথে এবার বাধা। এবার অন্যদিকে যদি আমি দক্ষিণের দিকে যাই, দক্ষিণের একাংশ জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। কতদিন থাকতে পারে বৃষ্টি? আমরা দেখতে পেয়েছি টানা দুদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণের একাংশ জায়গা। আরো কতদিন এই অকাল বৃষ্টি থাকবে এইসব জায়গায়? একদমই, আমি এবার দক্ষিণের কথাতেই আসছিলাম, যেখানে উত্তর ভারতের পর আমরা উত্তর পূর্ব ভারতের ছবি দেখলাম। এবার যদি দক্ষিণ ভারতের দিকে চলে যায়, সেক্ষেত্রে তামিলনাড়ু থেকে শুরু করে কর্ণাটক বা দক্ষিণের যে কোনো রাজ্যই হোক না কেন, কন্যাকুমারী সহ একাধিক জায়গাতে বর্তমানে বৃষ্টি। এই বৃষ্টিকে কেন্দ্র করে গত রবিবার থেকে সেখানে শুরু হয়েছে বানভাসী পরিস্থিতি, এবং সেই জায়গায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একের পর এক ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন থেকে শুরু করে অন্যান্যরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। ত্রাণ সামগ্রী যেরকম বিতরণ করা হচ্ছে, মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, কারণ বন্যায় সেই জায়গার একাংশ অঞ্চল জলের তলায় ডুবে গেছে, অর্থাৎ ভাসছে দক্ষিণের রাজ্যগুলো। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত যতদিন এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দেবে দেশ জুড়ে, ততদিন পর্যন্ত এই বৃষ্টির একটা সম্ভাবনা সেই জায়গায় থাকছে, তার সঙ্গে এই বন্যা পরিস্থিতিও আপাতত বজায় থাকবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দক্ষিণের দিকে যায়, সেক্ষেত্রে এনডিআরএফ টিম থেকে শুরু করে যাবতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই জায়গাতে তৎপর চালাচ্ছে, এবং যে সমস্ত জায়গাতে মানুষ জলের তলায় চলে গেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। নির্দিষ্ট কাছাকাছি যে স্থানগুলো রয়েছে সেখানে খোলা হয়েছে বিভিন্ন রকমের ত্রাণ শিবির, সেখানে গিয়ে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে যখন আমরা শীতে কাঁপছি, কোথাও দেখা যাচ্ছে যে একেবারে পারদ 4 ডিগ্রিতে নেমে গেছে, এবং সেদিকে একই দেশে দাঁড়িয়ে অন্য প্রান্তে দেখছি যে জলের তলায় চলে গেছে একাধিক রাজ্য। সবটাই কিন্তু এক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের একটা প্রভাব বলে মনে করছেন অধিকাংশ আবহাওয়াবিদরা। সামনেই রয়েছে ডিসেম্বর, ক্রিসমাস। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা দেখেছি যে যথেষ্ট শীত থাকে, তারপরে 31st নাইট, সবকিছুকে কেন্দ্র করে বর্ষ বিদায়ের যে রাত, সেই রাতে কিন্তু শীত কতটা থাকবে তা একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। কারণ কি, পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তের একটা বড় চিন্তা হয়ে দাঁড়াচ্ছে, বা শীতের পথে আরো একবার বাধা হবে বলেই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। টানা দুদিনের বর্ষণে একেবারে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণের একাংশ অংশ, বিশেষ করে তামিলনাড়ু সহ একাধিক জেলা, এবং বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। এবং অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ ত্রিপুরা, মেঘালয়, শিলং এসব জায়গায় কিন্তু এই মুহূর্তে শীতের কামড় পড়েছে। অর্থাৎ গোটা বিশ্বকে কেন্দ্র করে বিশ্ব উষ্ণায়ন এর জন্য দায়ী, ঠিক এমনটাই কিন্তু এই মুহূর্তে তথ্য উঠে আসছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।